যা দাদা যা, এবার কি হবে হবে তো? হ্যাঁ, তুমি তো বললে সন্ধ্যা নাকি জ্ঞান ফিরে এসেছে, আর পুলিশও তো তার মানে এক্ষুনি ওখানে পৌঁছে যাবে। ও দাদা আমি কিন্তু তোমাকে বলছি, পুলিশকে সামনে পেলেই সন্ধ্যা গড় গড় করে সব সত্যি কথা তাদেরকে বলে দেবে। এবার দেখবে তোমার জেলখানা কেউ আটকাতে পারবে না, এমনকি তোমার ফাঁসিও কেউ আটকাতে পারবে না। অ্যাটেম্প্ট টু মার্ডার। আমি কি করবো? আমি কি করবো কিছু বুঝতে পারছি না। শরীর আমার বড্ড ভয় করছে। এভাবে ভয় পেলে হবে না দাদা। শোনো দাদা, তোমার বাঁচার এখন একটাই চান্স, সেটা হচ্ছে তোমাকে না দূরে কোথাও গিয়ে লুকিয়ে পড়তে হবে, ব্যাস। হ্যাঁ, আর এদিকে দেখবে যখন সব ঠান্ডা হয়ে আসছে, জিমি আসছে, আমি ঠিক তোমাকে ফোন করে সব খবর দিয়ে দেবো। আমি পালিয়ে যাবো? হ্যাঁ, তুমি পালিয়ে যাবে এখান থেকে, এক্ষুনি তোমাকে পালাতে হবে, দূরে কোথাও লুকিয়ে থাকতে হবে দাদা। যাও। এটা ঠিক বলেছিস, এটা নির্মম সত্যি। লুকিয়ে থাকতে হবে, না লুকোনো ছাড়া আমার বাঁচার কোনো পথ নেই। আমাকে লুকোতেই হবে। আমি লুকিয়ে থাকবো, কিন্তু তোকে আমি বলে রাখলাম, তুই কিন্তু টাইম টু টাইম আমাকে খবরগুলো দিবি, যা এখানে হবে। হ্যাঁ, আমি যাই। তুমি এখন যাও দাদা, যাও। ঠাকুর কি করলে তুমি? দাদা, আমাকে কিছু গোলাপ দিন, সব থেকে ভালো গোলাপ, সব থেকে সুন্দর গোলাপ। কারণ আপনি তো জানেনই তো, এই লাল গোলাপ হলো ভালোবাসার চিহ্ন। খুশির খবর আছে মনে হচ্ছে। খুব খুশির খবর আছে। ডক্টর বলেছিল বাঁচবেন, কিন্তু আমি তো জানতাম ঠাকুর ঠিক রক্ষা করছে। ধরুন। এই গোলাপগুলো নিয়ে আমি ওনার সঙ্গে দেখা করব, বলবো ওয়েলকাম ব্যাক টু লাইফ। না, বলবো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ। আপনি আজ আমায় বাঁচিয়ে দিয়েছেন সন্ধ্যা। ঠাকুরের অশেষ কৃপা, এই যাত্রায় মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আপনারা এসে গেছেন, আমি একটু ওর সাথে কথা বলে নিই। হ্যাঁ, আপনারা কথা বলে নিন। আমরা না হয় পেশেন্টের জবানবন্দি পরে নিই। না অফিসার, শুধু জবানবন্দি নিলেই হবে না, ওর সঙ্গে কথা বলে আসল দোষীকে খুঁজে বার করতে হবে। আমি সেই দোষীদের শাস্তি চাই। আমি তো বলেছি মাঠান, ওরা পৃথিবীর যে কোনো কোনায় লুকিয়ে থাকুক না কেন, আমরা ঠিক দোষীদেরকে খুঁজে বার করবই। আগে উনি বলুক ওনার সাথে কি হয়েছিল, উনি কাউকে চিনতে পারেন কিনা সেটাও দেখি, তারপর দেখুন আমরা কি করি। আপনি আবার পেশেন্টের সঙ্গে কথা বলতে পারেন। না ডাক্তারবাবু, আমি জানি তো কথা বলা যাবে, কিন্তু আসলে আমি অপেক্ষা করছি আমার ছেলের জন্য। আমি চাই ওই বৌমার সঙ্গে আগে কথা বলুক। নীলটা কোথায় গেল বলো তো? কে জানে, লাফাতে কোথায় গেল। মা, হয়তো। মা, আমি সবাইকে খবর দিয়ে এলাম, আর এই ফুলগুলো এনেছি ওনাকে দেওয়ার জন্য। খুব ভালো করেছিস নীল, তুই ডাক বৌমাকে, ফুলগুলো দে। আমার মনে হয় বৌমা সবচেয়ে আগে তোকে দেখতে চাইবে। আচ্ছা মা, আমি না একটা কথা বুঝতে পারছি না, আমি ওনাকে কি নামে ডাকি, মানে সন্ধ্যা নাকি ড্রামা কুইন? তোর যেটা বলে ডাকতে ইচ্ছে করে তুই তাই বলেই ডাক। আমার মনে হয় তোর বউ তাতেই সাড়া দেবে। ড্রামা কুইন? ও হ্যালো, ড্রামা কুইন। সন্ধ্যা, চোখটা খুলুন, দেখুন আপনার হুলুবাবু আপনার জন্য কি নিয়ে এসেছে। ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনি? এই ফুলগুলো আপনার জন্য। আপনি কে? কি হলো? কিছু বলছেন না কেন? কে আপনি? কে আপনি? আরে আপনি বলুন না, আমি আপনার কে? এসব কি বলছেন আপনি? মাঠান সন্ধ্যা কথা বলছে। আজে বাজে কথা না বলে বলুন না, কে আপনি?
আপনারা টেনশন করবেন না, এক্ষুনি জ্ঞান ফিরেছে, একটু ঘুরে আছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আপনারা কথা বলুন, আমি একটু অন্য পেশেন্ট থেকে আসছি। ঘোর? না না, ওনাকে বিশ্বাস নেই। নিশ্চয়ই ড্রামা কুইন আবার ড্রামা করছেন। কিন্তু এত শরীর খারাপ নিয়ে ড্রামা করবেন? আচ্ছা, আপনি চিনতে পারছেন না আমায়? না, আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। যান, বেরিয়ে যান। উনি কি এইভাবে কথা বলে আমাকে বোঝাতে চাইছেন যে উনি আমাকে নিজের মন থেকে মুছে ফেলেছেন? এ কি, এরা সবাই কারা? এরা গেল? আরে কি হচ্ছে এটা? কি আপনি এরকম কেন করছেন? কি করেছি আমি? এই যে নাটক করে আপনি আমায় চিনতে পারছেন না। আচ্ছা, আমি আপনাকে নিজেই আমার পরিচয় দিচ্ছি। আমি আকাশ, আপনার স্বামী, আপনার হাজবেন্ড। কি বললেন? স্বামী? হ্যাঁ, এই এই, আপনার লজ্জা পায় না আমাকে এসব কথা বলতে? হ্যাঁ, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, স্বামী আমার স্বামী। হ্যাঁ, আরে আপনার লেগে যাবে তো। আরে আপনি পড়ে গেলে আপনার লেগে যাবে। মরে গেলে মরে যাবো, তাতে আপনার কি? না বলে হবে না, আপনার মাথায় আবার লেগে যাবে। আপনি চুপ করুন, আপনি ওকে এখান থেকে বেরিয়ে যেতে বলুন। আপনি দেখতে পাচ্ছেন ও কি করছে? হ্যাঁ, বলে কি না ও আমার স্বামী? অসভ্য ছেলে, মেয়ে দেখলে খালি অসভ্যতম করা। হ্যাঁ, আমাকে বলে কি না ও আমার স্বামী? বের করে দেবো অসভ্যতম। মাঠান, উনি আপনার বৌমা তো? কি সুন্দর এগুলো! সকলের সামনে এইভাবে ইয়ার্কি করার মানেটা কি হলো? এটা তো ভালো না, তাই না? ইয়ার্কি? হ্যাঁ, এরে আমার মুরব্বি এলেন না যে আমি একেবারে ওনার সাথে ইয়ার্কি করতে যাবো? এই শুনুন, হাতে কাছে আমি কিছু পাচ্ছি না, তাই ওটাও তো আমার হাত থেকে বেরিয়ে গেল। আর আমাকে দেখে মনে হয় আমি বিবাহিত? আমাকে দেখে মনে হয় আমি বিবাহিত? হ্যাঁ, মনে হয় না তো? আর সত্যি তো আমার বিয়ে গেলে আমি জানবো না যে আমার বিয়ে হয়ে গেছে। তুমি তো বিবাহিত, তুমি তো আমার ছেলের বউ। আপনারাই বা কারা বলুন তো? আমাকে আমাকে বিবাহিত বলছেন কেন? তো সেটাই বুঝতে পারছি না। ধান্দাটা কি আপনাদের? তোমার সত্যি সত্যি বিয়ের কথা মনে নেই নাকি তুমি মজা করছো? বিয়ে নিয়ে আমি মজা করবো? আমি কি তেমন মেয়ে? মজা না করলে তুমি অস্বীকার করছো কেন বিয়ের কথা? আরে আমার তো বিয়েই হয়নি। আচ্ছা বেশ, আচ্ছা একটা কথা আমাকে বলো, তোমার যদি বিয়ে নাই হয়ে থাকে তাহলে তোমার হাতে শাখা পলা কেন? এই প্রশ্নের উত্তরখানা দাও। আচ্ছা, এক মিনিট। দেখি, দেখো এটা, নিজেকে দেখো এখানে। তোমার স্মৃতিতে সিঁদুর। বিবাহিত না হলে তুমি সিঁদুর পরতে যাবে কেন? আপনারা তো মোটে ভালো মানুষ নন। আপনি আমাকে জোর করে এরকম সিঁদুর শাখা এসে পড়িয়েছেন, তাই না? আমাকে জোর করে বিবাহিত প্রমাণিত করতে চাইছেন কেন বলুন তো? আমাকে বিবাহিত প্রমাণিত করে আপনাদের লাভটা কি? ওমা, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি এইভাবে কথা বলো না বৌমা। আবার আমাকে বৌমা বলছেন? বিশ্বাস করো, তুমি আমার ছেলের বউ। আমি আর কিছু বুঝতে চাই না, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আর আমি আপনাদের সাথে তো কথা বলছি কেন? সরে যান আমার সামনে থেকে, আমি এখান থেকে বেরিয়ে যাবো। সরে যান। আরে কোথায় যাবেন আপনি? যেখানে খুশি যাই না কেন, তাতে আপনার কি? শান্ত হও বৌমা, শান্ত হও। ফের আমাকে বৌমা ডাকছে। ঠিক আছে ঠিক আছে, আর ডাকবো না। কিন্তু আমার একখানা কথা শোনো, তোমার এত শরীর খারাপ, এই শরীর নিয়ে এখন কোথায় যাবে? সরে যান আপনারা আমার থেকে, সামনে থেকে সরে যান। আমি আপনাদের সাথে এত কথা বলছি কেন? ঠিক আছে, বুঝে গেছি। আপনারা আমাকে এখান থেকে যেতে দেবেন না তো? বেশ, আপনারা চলে যান।